আব্বা এখানে একা একা কি করছো? মন খারাপ, তাই একটু বসে আছি। দোকানে যাবে না? যাবো, একটু দেরি আছে। আচ্ছা শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। বলেন। আমি তোমার বাবা, তোমাকে উপদেশ দেওয়ার অধিকার আমার আছে। শোন বাবা, তুই বৌমার পরে রাগ করে থাকিস না। তুই আজই শ্বশুরবাড়ি যাবি, রিমাকে বাড়িতে নিয়ে আসবি। দেখেন আব্বা, আর যা বলেন বলেন, সব কিছু মানবো, কিন্তু ওই রিমাকে এই বাড়িতে আনার কথা বলবেন না। কেন? ওর বাপ ভাই সব তো সিটার। 1 বছর হতে চললো বিয়ে হওয়ার। একটা মোটর সাইকেল যৌতুক দেওয়ার কথা ছিল, 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আজ অব্দি দিছে? দিব দিব করে শুধু ঘোরাচ্ছে। বাবা শোনো, পরের টাকার উপরে লোভ করতে হয় না। আমি বলি কি, আমার যা আছে তাই তুমি নেড়ে চেড়ে খাও, দেখবে তাতে তোমার উন্নতি হবে। শোনেন আব্বা, আর যা বলেন সব কিছু মানবো, কিন্তু ওদের হয় কোনো কিছু বলবেন না, মানতে পারবো না। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তাই তুমি করো। আর শোনো, আজ রাতের ট্রেনে আমি ঢাকা যাব ব্যবসার কাজে। তুমি এই বাড়িঘর সব দেখে শুনে রেখো, কেমন? ঠিক আছে আব্বা, আমি তাহলে আসি। হ্যাঁ আসেন, দেখে শুনে যান। আচ্ছা যাই ফোন দিন। আচ্ছা ঠিক আছে। জ্ঞান জ্ঞান, আজ 1 বছর হতে চললো হোন্ডার 2 লাখ টাকা দেব দেব করে ঘোরাচ্ছে, আর ওই মেয়েরে আমি নিয়ে আসবো? তাড়াতাড়ি আইসো, দেখো তো কত বেলা হয়ে গেল। গোটা গ্রাম ঘোরা লাগবি। আসো আসো আসো। ও তাহলে আমরা এই বাড়ি দিয়ে শুরু করি। হ্যাঁ, এই থালটা বাইর করো, থালটা বাইর করো। যাও যাও। মা চারটে ভিক্ষা দেন মা। এই বাড়ির তো কেউ নাই। কি কও, এই সকাল বেলায় মনির সাহেব টায়ার বাস্ট। হ্যাঁ চলো এই বাড়ি যাই। এর তো অবস্থা দেখে তো মনে হচ্ছে যে এরা আমাদের থেকেও ফকির। আসো, সকালবেলা মেজাজটাই খারাপ হয়ে গেল। আমরা ফকির ফাঁকার মানুষ, রাগ করলে তো আমারে চলে না, বুঝো না? সবই বুঝি, তুমি কথা কম কম বলো। এই বাড়িতে যাই, চলো। আপনি এখানে দাঁড়ান। ও মা, কেউ বাড়িতে আছেন মা? চারটে ভিক্ষে দিবেন মা, এই ফকিরে। ভিক্ষে দিতে পারবো না বাবা এত সকালে। আচ্ছা আচ্ছা, কপালেই খাবো না, দুইটা বাড়ি ঘুরলে কাজ মুখ দেখে উঠছিলাম, আজকের কপালটাই খারাপ। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা, আমরা সকাল থেকে কিছু খাইনি বাবা, কিছু যদি ফকিরের দান করতেন আল্লাহ খুব ভালো করবি বাবা। আপনি তাহলে যেন একটা রুটি কিনছি, এই রুটিটাই তুমি খাবো। আল্লাহ আল্লাহ, তুমি তার সারালকে হাত দেরাজ করো আল্লাহ, তার সংসারে সুখ শান্তি দিবা আল্লাহ। মন্দির তো হইল, কি কও? চলো চলো আগাই। আল্লাহ, এই বড় লোকের একটা বাড়ি, চলো এই বাড়িতে যাই। গরিবের বাড়ি যা দেয়, বড় লোকের বাড়ি তা দেয় না। তাও চলো দেখি। চলো তো আগে যাই তো, আসো। মা, তুমি বাড়িতে আছেন বিটি? এই ফকিরের সাইডে ভিক্ষা দেন মা। আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ আপনাকে ভালো করে দিতে রাখো আল্লাহ, মন টন খোলসা করে দিও আল্লাহ, যাতে আবার আসে ভিক্ষে টিক্ষে দেখলে সব বড় লোক কিন্তু এক না বউ। হ্যাঁ চলো চলো।
আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ ভালো করে, আল্লাহ ভালো 100 টাকা দিছি। বলছি না গরিবের মন ভালো হয়। হ্যাঁ ঠিকই করছো। চল। চলো চলো। আর তো পারি না, চালের বস্তায় ভারী হয়ে গেছে। আরে দাঁড়াও, এই আরেকটা বাড়ি চলো। সারি চালের বস্তাটা লোড গেছে, আর পারি না, পিছলা ভাই। মা, বাড়িতে কেউ আছেন মা? সেটা ভিক্ষা দেন মারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেন মা দেন। আমন চাইছে আমন চাই দিলাম। আল্লাহ ভালো করে, আল্লাহ মুসলমান, এটা ভাগ হয়েছেন না? হ্যাঁ চল। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বেলা তো ডুবে গেল, আমি কই কি আজকের রাতটা ওই কারো বাড়ির বারান্দা থাইকে সকালে পুরা গ্রামটা ঘুরে তারপরে আমরা বাড়িতে যাই। তুমি ঠিকই বলছো, পয়লা তো ভাবছিলাম কিছুই পাবো না। এলাকার লোকজন খুবই ভালো, হ্যাঁ হ্যাঁ চাল ধান দিছি। চলো ওই যে বাড়ির বারান্দার থাকি, চলো যাই। বাড়ির তো মানুষজন, চলো বাড়িটা দেখি। তো দেখে মনে হয় তো ফাঁকাই আছে, চলো যাই দেখি। চলো আগাও। আসো আসো। বাবা, বাড়িতে কেউ আছেন নাকি? কেউ তো নাই মনে হয়, খুলবো? আচ্ছা খোলো, ভিতরে যাই ডাকি দেখি। চলো, এত দূরে থেকে ডাকলে শুনতে পাবি না। বাবা, বাড়িতে কেউ আছেন বাবা? এ আমরা ফকির বাবা। কিরে বাবা, কি হচ্ছে এই সন্ধ্যের সময় কেউ ভিক্ষা দেয়? না বাবা, ভিক্ষার জন্য আমি আসিনি বাবা। তাহলে ওই আপনার গোটা গ্রাম ভিক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাই ভাবলাম যদি আপনার এই বারান্দাত আমার এক রাতটা কাটানোর জন্য যদি একটু জায়গা দিতেন। থাকবেন, কোনো সমস্যা নাই। আজকালকার লোকে আসলে মানে বিশ্বাস করাটা একটু দুষ্করই। যাই হোক, আমার বাড়িতে কিন্তু আমি ছাড়া আর কেউ নাই, বারান্দার থাকেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, যান, আল্লাহ আপনাকে ভালো করুক বাবা। আমি লাইট দিয়ে দিচ্ছি। আসো 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 বাবা আসো। ও এই ওই যে ওই জায়গায় সব আছে, বুঝছেন? ওই জায়গায় সব আছে, কোনো কিছুর দরকার হলে আমাকে বলেন। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা বাবা।